বিভিন্ন রকমের পাহাড়ি ফুলের চাষ। বগালেক পাহাড়ের নিচে এক মনোমুগ্ধকর রোদ, জিগজাগ রাস্তা, কিন্তু সোজা উঠলে তা হয় ৬০ ডিগ্রি ঢাল। ততই পাবেন ঠান্ডা বাতাস আর কুয়াশা ঘেরা মেঘের সারি। তার পাশে রঙিন প্রজাপতি, পাহাড়ি ফুল, শীতল বাতাস। নিরাপত্তাজনিত কারণে পাহাড় ২০২২ সালের অক্টোবর থেকে এই পাহাড় এবং আশপাশের এলাকা পর্যটকদের যথাসম্ভব নিয়ন্ত্রিত রুটে চলাচল করতে হবে। এই কুইকোরাডাং থেকে উঠার পর পুরো বান্দরবন যেন চোখের নিচে, এক পাশে মেঘের সমুদ্র, অন্য পাশে সীমান্তের পাহাড়। কুইকোরাডাং পাহাড় বাংলাদেশের ভেতরে অবস্থিত। এটি আসলে মিয়ানমার ও ভারতের সীমান্তের কাছাকাছি পাহাড় শ্রেণীর একটা অংশ। বান্দরবান পাহাড়ের কোলে ছোট্ট শান্ত এক শহর। এখান থেকে শুরু হচ্ছে আমাদের রোমাঞ্চকর যাত্রা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কুইকোরাডাং-এর। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে স্থানীয় চিপা রাস্তা ধরে আমরা রওনা দিলাম রুমা বাজারের উদ্দেশ্যে। প্রায় ২ ঘন্টার পথ। একবার উঁচু, একবার নিচু, আর আশপাশে সবুজে ঘেরা পাহাড়। বান্দরবান জেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রুমা বাজার। পথে দেখা মিলল ঘন জঙ্গল আর পাহাড়ি নদী, প্রতিটি বাঁকে নতুন এক সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম রুমা বাজারে। এখানে করতে হয় কুইকোরাডাং যাওয়ার পারমিট, আর এখান থেকে শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। চোখ জুড়িয়ে যায় চারপাশের অপার সৌন্দর্য দেখে। কখনো খাড়া উঁচু, কখনো পাহাড়ি ঢাল, আবার কখনো সরু আঁকাবাঁকা জঙ্গলের পথ। চাঁদের গাড়ির পথটা মনে হবে যেন পাহাড়ি রোলার কোস্টার। বাঁকে বাঁকে দেখা যায় স্থানীয় মারমা বা মম জনগোষ্ঠীর ছোট ছোট গ্রাম। রুমা থেকে বগালেক পর্যন্ত প্রায় ৩-৪ ঘন্টার পথ, যেখানে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি চাকমা রেস্টুরেন্ট পাবেন। এখানে পাবেন ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন রকমের পাহাড়ি ফুলের চা, সাথে বিনোদনের ব্যবস্থা হিসেবে থাকবে ছোট্ট চাকমা মেয়েদের নৃত্য, গান। আসুন আমরা একটু নৃত্য দিই। আমার নাম মিলিতি পারখাই। রাস্তার শুরুতেই কিছুটা নিচু, উঁচু, কোথাও সরু, কোথাও আবার পাথরে ভরা। চলতে চলতে একসময় হঠাৎই চোখের সামনে ভেসে আসে এক পরীর দেশ, নীলাভ জলের বগালে। পাহাড়ের মাঝখানে
ঘেরা এই লেক যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। বগালেক পাহাড়ের নিচে এক মনোমুগ্ধকর হ্রদ, যা বাংলার দার্জিলিং নামে পরিচিত। এখানে আপনি চাইলে এই ছোট্ট ছোট্ট কটেজে রাতে থেকে যেতে পারেন। এখান থেকে কেওক্রাডাং অল্প। এরপর আমরা রওনা দিলাম চাঁদের গাড়িতে কেওক্রাডাং এর উদ্দেশ্যে। শুরুতেই চারপাশে শান্ত পরিবেশ, এক রোমাঞ্চকর যাত্রা। এটা এক বিশাল চ্যালেঞ্জ ছিল। এই ভয়ঙ্কর খাড়া পাহাড় কেটে তার গায়ে পেঁচানো জিগজাগ রাস্তা, পাহাড় ঘোরানো পথ, যা 25 থেকে 30 ডিগ্রি ঢাল। এতে গাড়ি সহজে উঠতে পারে, কিন্তু সোজা উঠলে তা হয় 60 ডিগ্রি ঢাল। এটা এতটা বেশি যে গাড়ি নিচের খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ঝুঁকিপূর্ণ। কেওক্রাডাঙে পাহাড়ি খাড়া দুর্গম জায়গায় রাস্তা তৈরি করা নিশ্চয়ই সহজ ছিল না। শেষের 1 ঘন্টা পথ সবচেয়ে মারাত্মক এবং চ্যালেঞ্জিং। পাহাড় অনেক বেশি খাড়া, পাথর কাটা রাস্তা। প্রথম 1 ঘন্টার পথ তুলনামূলক খুব সহজ, তবে যত উপরে উঠবেন ততই পথ খাড়া হয়ে যায়। বগালেকের গরম বাতাস থেকে যতই উপরে উঠতে থাকবেন ততই পাবেন ঠান্ডা বাতাস আর কুয়াশা ঘেরা মেঘের সারি, যা থেকে পরীর দেশের মতো লাগবে। রাস্তার পাশে রঙিন প্রজাপতি, পাহাড়ি ফুল আর শীতল বাতাস সারাক্ষণ সঙ্গ দেয়, আর মেঘগুলো ছুঁয়ে যায় মুখে। নিরাপত্তাজনিত কারণে পাহাড় ও পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাচাই করে এখানকার প্রশাসন প্রায় 3.5 বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। 2022 সালের অক্টোবর থেকে এই পাহাড় এবং আশপাশের এলাকা, বিশেষ করে রুমা, থানচি ও বোয়াংছড়ি নিষিদ্ধ ছিল। গত 1 অক্টোবর 2025 তারিখে পুনরায় খুলে দেওয়া হয়। পুনরায় খোলার সাথে সাথে কয়েকটি শর্ত চালু করা হয়, যেমন ভ্রমণের জন্য গাইড থাকা বাধ্যতামূলক, পর্যটকদের যথাসম্ভব নিয়ন্ত্রিত রুটে চলাচল করতে হবে, অনুমোদিত পর্যটন কেন্দ্র ছাড়া অন্য স্থানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। বাতাসের মধ্যে যেতে যেতে এক সময় দেখা যায় সাইনবোর্ডে লেখা কেওক্রাডাং 0 কিলোমিটার। প্রায় 2 ঘন্টার এই পাহাড়ি বিপজ্জনক রাস্তা শেষে বুঝতে পেরেছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডাং। এই কেওক্রাডাং থেকে নিচে তাকালে মনে হবে আপনি মেঘের উপর দাঁড়িয়ে আছেন।
চূড়ায় উঠার পর পুরো বান্দরবন যেন চোখের নিচে, এক পাশে মেঘের সমুদ্র, অন্য পাশে সীমান্তের পাহাড়। চারিদিকে যতদূর দেখি চারপাশে শুধু সাদা মেঘের সমুদ্র, মনে হয় আমরা মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি। পাহাড়ের নিচে একসময় কেওক্রাডাঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হতো, যার উচ্চতা প্রায় 3172 ফুট। তবে বর্তমানে তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হিসেবে পরিচিত, যার উচ্চতা প্রায় 3451 ফুট। বান্দরবনের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি পাহাড় আর প্রকৃতির সঙ্গে নিজের সময় কাটানোর এক অপূর্ব ক্ষণ। কেওক্রাডাং পাহাড় বাংলাদেশের অন্যতম উচ্চতম শৃঙ্গ, যা বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত। এর উচ্চতা প্রায় 3172 ফুট। যদিও কেওক্রাডাং পাহাড় বাংলাদেশের ভেতরে অবস্থিত, এটি আসলে মিয়ানমার ও ভারতের সীমান্তের কাছাকাছি পাহাড় শ্রেণীর একটা অংশ। মিয়ানমার সীমান্তের দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার পাহাড়গুলোও দেখা যায়। তবে কেওক্রাডাং চূড়া থেকে দাঁড়িয়ে ভারতের সীমান্ত ঘেঁষা পার্বত্য এলাকা ও পাহাড়ের ছায়ামূর্তি দূর থেকে চোখে পড়ে। তার মধ্যে দক্ষিণ পূর্ব দিকে মিজোরামের পাহাড়ের সারি, যে অংশে রয়েছে লুসাই হিলস, যা ভৌগোলিকভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়েরই একটি অংশ।